সকাল থেকে আন্দোলন করতেছি। আমাদের অভিভাবক, আমাদের ভিসি স্যার এখন পর্যন্ত আমাদের সাথে দেখা করতে আসে নাই। আমরা আশা নিয়েছিলাম স্যার আমাদেরকে আশ্বস্ত করবেন প্রজ্ঞাপনের বিষয়ে। আমরা আশা নিয়েছিলাম সাইদুর রহমান স্যার, মাননীয় স্বাস্থ্য সচিব আমাদের সাথে আসবেন, আমাদেরকে প্রজ্ঞাপনের বিষয়ে আশ্বস্ত করবেন, কিন্তু উনিও আসলেন না। আমরা সকাল থেকে হতাশ হয়ে এখানে আছি। আমরা প্রজ্ঞাপন ছাড়া এই রাজপথ ছাড়ব না। আমরা ডক্টররা সবসময় প্রথম সারির স্টুডেন্ট ছিলাম, আমরা ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট, আমরা কখনোই নত করি না। আমরা সবসময় ফার্স্ট বেঞ্চে ছিলাম, আমরা ফার্স্ট বেঞ্চেই থাকবো। আমাদের ডিগনিটি এটা, আমাদের মর্যাদা এটা, আমাদের মর্যাদা যেখানে ক্ষুণ্ণ হবে আমরা সেটা মানব না। আমরা মর্যাদার জন্য লড়াই করি। আমরা এই ভাষা ভিত্তিটা আমাদের কাছে কিছু না। আমরা মর্যাদা চাই, আমরা মর্যাদা চাই। আমাদের ভাতা 25,000, এটা আমরা কাউকে বলতে পারি না। একজন ডাক্তারের বেতন কিভাবে 25,000 হয়, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমরা আমাদের দেশে একজন ড্রাইভারের বেতন 30 থেকে 40,000 টাকা, আর একজন ডাক্তারের বেতন 25,000 টাকা। আমরা লজ্জায় এটা কাউকে বলতে পারি না। এই দেশের মানুষ যখন ডাক্তারের মর্যাদা দিতে পারবে, তখন ডাক্তারের মর্যাদা দিতে পারলে এই দেশের মানুষকে আর ভারতে যেতে হবে না। এই ডাক্তাররা কষ্ট করে বিভিন্ন এরা একদিনে আসে নাই। এরা কষ্ট করে MBBS কমপ্লিট করে, ইন্টার্ন শেষ করে, আবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এন্ট্রি নিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজে। এরা কোনো ইন্টার্ন চিকিৎসক না। এই চিকিৎসকরা হচ্ছে হাসপাতালের প্রাণ। এরাই হাসপাতাল চালায়, এরাই সুন্দর ডক্টর। যদিও বিভিন্নভাবে এখন বর্তমানে হাসপাতালগুলো চলতেছে, কিন্তু এটা খুবই অপ্রতুল। হাসপাতালের মানুষগুলো, রোগীগুলো আজ অনেক